ও বেরাদার, হযরত সাইয়্যিদিনা ইমামে হুসাইন পাক দেহ মুবারক নিয়ে কান্না করতে আছে বেরাদার। সেদিন যেন আসমান নিঝুম হয়ে গেছিল দেখবেন, তার জন্য 10ই মুহররমের দিন আকাশ দেখবেন নিঝুম হয়ে থাকে বেরাদার। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। আমার ইমামে হুসাইনের লাশ পড়ে আছে 10ই মুহররমের দিবস রাত্রির আগে। তো হযরত জাইনাব খিমা থেকে বেরিয়ে আসলেন কান্নার আওয়াজ পেয়ে। তো দেখছেন হযরত সাকিনা একটি লাশের উপরে মাথা দিয়ে কান্না করছে। সুবহানাল্লাহ। হযরত জাইনাব চলে গিয়ে কুলসুম বলছে, বেবি সাকিনা কেন কান্না করছো? কি লাশ? 72 জন আহলে বাইতে আতাহারের মধ্যে কার লাশ? বলে ফুপি জান, এটা আমার বাবা হুসাইনের লাশ। বলে চিল্লা কি করে? বলে আমি যখন কারবালার প্রান্তরে আমার বাবা শহীদ হয়ে গেল, লাশ ছিঁড়া চাই না, ওই সময় আমি বললাম, আব্বা হুসাইন আপনি না খাবার খাইয়ে দিলে আমি খেতাম না, আপনি গোসল না করিয়ে দিলে আমি গোসল করতাম না, আপনি বুকে জড়িয়ে আমাকে ঘুম না পড়ালে আমি ঘুম পড়তাম না। এ বাবা জানে হুসাইন, আজ আমারে কে আদর করবে, কে আমারে যত্ন করবে, কে আমারে ভালোবাসা দিবে, এই বলে কাঁদতে আছি। আমি ফুপি জান ওই সময় দেহ থেকে আওয়াজ এসেছিল বাড়ি থেকে, বাগান থেকে, বেটি সাকিনা রে আমি এখানে শুয়ে আছি। এই দেহ থেকে আওয়াজ পাওয়া মাত্র আমি আব্বার দেহ ফেলে লক্ষ্য করেছেন একটি হাল হতে পারে বেরাদার। যখন ঠিক 10ই মুহররম 11 তারিখের রাত্রি দ্বীপার হয়েছে, একটি ঘোড়া ঝনকার আওয়াজ আসছে, খানকার আওয়াজ আসছে। ওই সময় জাইনাব কুলসুম পাহারা দিচ্ছিলেন, লাশগুলোর উপরে বেরিয়ে দেখছেন হযরতে মানুষ দেখা যাচ্ছে না, কেবল ঘোড়ার আওয়াজ। উনি একটা তলোয়ার হাতে নিয়েছিলেন, যদি কেউ দুশমন হয় এবার আমি ধরবো। ওই সবাই দেখলেন মুখে নেকাব পরে উনি ইমাম হাসান পাক কে লাশ মুবারকের কাছে দাঁড়িয়ে উনি নিঝুম বসে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই বসে গেলেন বেরাদার, হযরত জাইনাব সাল্লাল্লাহু আলাইহা বলছেন, কে আপনি? উনি মুখ থেকে যেমনই পর্দাখানা উঠিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে উনি বলছেন, আব্বা জান নবীর বংশ শেষ হওয়ার পর আপনি আসলেন। বলে বেটি রে, আমার 2টি হাত সবুজ দিয়ে বাঁধা ছিল। যদি হুসাইন মনে করত যে কারবালার প্রান্তরে ইয়াজিদের সঙ্গে লড়াই করবে, বানি উমাইয়ার 72 জন কেন 20,000 কেন বানি উমাইয়ার বংশ আসলে হুসাইনের মোকাবিলায় পারত না। কারণ নানার সঙ্গে হুসাইন ওয়াদা করেছিল, ওয়াদাকে নিভাবার জন্য হুসাইন সবর করে। যখনই সকাল হয়ে গেল বেরাদার, ওই সময় সকালবেলা ইয়াজিদের পালিদের লোক হযরতে সাকিনা বাচ্চা অবস্থার মেয়ে, তার কানে একটি দুল ছিল, এইভাবে টেনে ছিঁড়ে দিয়েছিল, তামাচা মেরেছিল। মারার পরে বেরাদার অনেক কষ্ট দিয়েছিল। তাহলে লক্ষ্য করুন, যদি মনে করেন হুসাইন, যদি মনে করেন যে হুসাইন পানি খাবো তো আপনার পানি পেতো। একটা দলিল দেব, ছোট্ট করে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিরাদার বলেন খাজায়ে খাজগা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি বলছেন যে ওখানে যদি ওই সময় আমি বেঁচে থাকতাম, যদি আমার ওই সময় জন্ম হতো, বুঝে হুসাইনকে দরকার ছিল না পানির জন্য, আমি খাজা মঈনুদ্দিন চিশতি কারবালার মাটিতে আঁচড় দিলে পানি অটোমেটিক বেরিয়ে যেত। জোরে বলো, একে গোলাপ খাজাকে
গোলাম। তো হযরত ইমামে হুসাইন পাককে কেউ প্রশ্ন করেছিলেন, আকা সৈয়দি ए हुसैन, तो अली असगर को अपने जमीन में क्यों नहीं लिटाया? कभी जैनब की गोद में, कभी कुलसुम की गोद में, कभी अब्बास लेते हैं, कभी हजरत हूर लेते हैं, कभी आप गोद में बैठाते हो। ए हुसैन, अली असगर के जमीনের মধ্যে কেন রাখলেন? তাকে জান্নাত থেকে আল্লাহ দোলনা কেন দিয়েছিলেন কারবালায়? বলতেছেন হুসাইন, বলে এ মদিনা वालो, এ সাহাবী আতাহাত শুনো, আহলে বাইতের আশিকগণ শুনো, যদি আজকে আমি আলী আসগরকে জমিনের মধ্যে শুইয়ে দেই, পানির জন্য হাজিরা ইসমাইলকে মারওয়া পাহাড়ে শুইয়ে দিয়েছিলেন, পাথরে বাড়ি পড়েছিল পায়ে, আর সাফা মারওয়ার পান্নারের মধ্যে আবে জমজম তৈরি হয়ে গেছিল। আর আমি চাই না যে আলী আসগর জমিনে পা মারুক। আরে ইসমাইল মারাতে জমজম তৈরি হয়েছিল, আর আলী আসগর জমিনে শুলে পায়ে আঁচড় দিলে সারা বিশ্বের পানি কারবালার প্রান্তরে বসে উপস্থিত হয়ে গেল। এর নাম হুসাইন, এর নাম আহলে বাইত। ব্রাদার, আহলে বাইতের মোহাব্বত ছাড়া নূহ নবীর কিস্তি রেখেছেন, আমরা শুনেছি। নূহ নবীর কিস্তি মানে নৌকা, ওই নৌকাতে যারাই চেপেছে আল্লাহ বন্যা দিয়েছিল। কিস্তির লম্বায় কত ছিল? 60 ফুট লম্বা। কয় ফুট লম্বা? কয় ফুট লম্বা? আচ্ছা, এবং তার চওড়াই কত ছিল? 60 গজ। কত গজ? কয় গজ ছিল? বন্ধ করবো বক্তব্য? না না, ধরুন মায়ের রাউচার চালে ধরে মরি বাবু কেন্দ্রে বলে বিদায় দেব মাজানি কারবালায় যাচ্ছে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিদায় দিতে মা ফাতেমা বয়ে যায় চোখের পানি, ও ফাতেমা জাননি তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলে কুরবানি, ও ফাতেমা জাননি। তো নূহ নবীর কিস্তি ছিল। তো নূহ নবীকে যারা ঠাট্টা করেছিল, যারা ঈমান আনেনি, অত বনী ইসরাইল কওমের মধ্যে মুসলিমে 75 জন ঈমান এনেছিল। কতজন? 75 জনকে উনি ওই নৌকাতে চাপিয়েছিলেন। 40 দিন অবধি নৌকা যদি পাহাড়ে ছিল। ইয়ানি নূহ নবীর নৌকাতে যারা চেপেছিল দুনিয়াবি পানি থেকে, ডুবন্ত ভাসন্ত থেকে নিজেকে বাঁচার জন্য তারা পরিত্রাণ পেয়েছিল। নবী মুস্তাফা হাদিসে পাকে বলতেছে, আমার হাসান ও হুসাইন, আমার আহলে বাইতে পাক নূহ নবীর কিস্তি, যেমন নূহুর কিস্তিতে নৌকাতে যারা চেপেছিল ডুবা থেকে বেঁচেছিল। এ দুনিয়ার উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, যদি জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চাও, যদি খোদার কাহার থেকে পরিত্রাণ পেতে চাও, যারা নূহকে নবী বলে মেনেছিল, কালেমা পড়েছিল, তারা নূহ নবীর নৌকায় পরিত্রাণ পেয়ে তারা বন্যা থেকে বেঁচেছিল। যারা নূহকে মানেনি তারা খতম হয়েছিল, গায়ব হয়েছিল, ধ্বংস হয়েছিল। নবী বলতেছেন, যদি তোমরা আমার জাহান্নাম থেকে বাঁচতে চাও, অগ্নি থেকে বাঁচতে চাও, যদি তোমরা এবং এমনকি আল্লাহর রাহাত
থেকে বাঁচতে চাও তো তোমরা এক কাজ করো, আহলে বাইতের নৌকায় পা দিয়ে দাও। যদি আহলে বাইতের নৌকায় পা দিয়ে দাও, যারা নূহর নৌকায় পা দিয়েছিল নৌকা ডুবেনি।